আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। দেখতে দেখতে ঈদ চলেই আসলো। আগামীকালকে যেহেতু ঈদ, তেল চর্বি অনেক কিছুই খাওয়া হবে, তাই আপনাদের জন্য হজম শক্তি বাড়ানোর একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমেই আমি এখানে হাফ কেজির মতন টক দই নিয়ে নিয়েছি এবং দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গেলে এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি। তারপর একটু ক্রাশড জিরা দিয়েছি, একটু আধা ভাঙা, আর চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতন। আপনারা মিষ্টি এবং লবণটা নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে কম বেশি দিতে পারেন। জিরা দিয়েছি হাফ চা চামচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটারের চেয়ে সামান্য একটু কম ঠান্ডা পানি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ডাল ঘুটনি দিয়ে করছি। এটা আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যও করতে পারেন, আর ব্লেন্ডারও করা যাবে। যেহেতু হাতে এটা এত সহজে বানানো যায়, তাহলে ব্লেন্ডারে ঝামেলা করার কোনো দরকার নেই। তারপর আমি উপর দিয়ে একটু লেবুর ছোলা, মানে লেমন জেস্ট যেটাকে বলে, ওটাকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটাতে সুন্দর একটা অ্যারোমা আসবে এবং এটা দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এটা মশলাদার একটা মাঠা। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ, ধনেপাতা আপনাদের ইচ্ছা মতন মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে এটা সিম্পল রেখেছি, নন স্পাইসি রেখেছি। আপনারা চাইলে স্পাইসি করার জন্য গোলমরিচ অথবা কাঁচামরিচও দিতে পারেন। সারাদিন ক্লান্তির পরে এবং তেল চর্বি খাওয়ার পরে এই একটা ঠান্ডা ড্রিঙ্কস যদি আপনি সার্ভ করেন, সবাই খুশি হয়ে যাবে। এত মজার এটা, আপনি বানিয়ে খেয়ে দেখবেন। ভাজা ক্রাশড জিরাটা দেওয়ার জন্য এটার স্মেলটা আরও বেশি দারুণ হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা হজম করার জন্য একদম পারফেক্ট একটা ড্রিঙ্কস। ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করবেন, দেখবেন আপনাদের শরীরটাও ঠান্ডা লাগছে, মনটাও ভালো লাগছে। আজকে আমার ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি খুবই দুঃখিত, যেহেতু বাচ্চারা ভুভুজেলা বাজাচ্ছে এলাকায়, রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি। আজকের মতন এখানেই বিদায়। সবার ঈদ ভালো কাটুক। ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন এবং ঈদে কে কী রেসিপি করেছেন অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।